হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ইউটিউব ভিডিও থাম্বনেল বানাতে পারবেন, তাও মাত্র 5 মিনিটে। তো আসুন ভিডিওটা পুরোটা দেখুন এবং জেনে নিন কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারা যায়। তো আসুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, সবার আগে আপনাদের কি করতে হবে, আপনাদের ফোনের প্লে স্টোরটি ওপেন করতে হবে। প্লে স্টোরটি ওপেন করার পর একটি আপনাদের অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, যেই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার থাম্বনেল এডিট করবেন। তো সেই অ্যাপটির নাম হলো পিক্স আর্ট। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সার্চ দেবেন পিক্স আর্ট বলে, সার্চ দেওয়ার পরই দেখতে পাবেন একটি অ্যাপ ওপেন হয়ে গেছে। এই অ্যাপটাকে 40 MB এই অ্যাপটাকে আপনারা জলদি ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে রেখেছি এই অ্যাপটি, তো আমি অ্যাপটিকে ওপেন করে নেব। অ্যাপটাকে যখন ওপেন করবেন, আপনারা চাইলে ফেসবুক অথবা গুগল দিয়ে লগ ইনও করতে পারেন। তাছাড়া আপনি স্কিপ করে এই অ্যাপটি ওপেন করতেও পারেন। তো অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে দেখতে পাবেন প্লাস আছে, সেই প্লাস আইকনে আমি ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাবেন স্টার্ট এডিটিং, ওপরে সার্চ আছে, ওখানে ক্লিক করব। সার্চ এডিটিংয়ের পর এখানে স্টার্ট এডিটিংয়ে এখানে আমি সার্চ করব 1920x180। এটা হলো থাম্বনেলের ইউটিউব থাম্বনেলের সাইজ আর কি। তো এখানে এটা 1920x180 লিখে সার্চ করার পর, তোমরা লিখে সার্চ করার পরই দেখতে পাবেন কিছু থাম্বনেল এখানে আপনার চলে আসবে। তো আপনার যেটা পছন্দ সেটা এখানে আপনি সিলেক্ট করে এডিট করতে শুরু করে দিন। তো আমি এই পিকচারটা নিলাম। তো এরপরে কি করব, এখানে দেখতে পাবেন ইফেক্ট লেখা আছে, ইফেক্টে টাচ করব। তো এই ছবিটাকে আর একটু ব্লার করে দেবো, যাতে এই ছবিটা দেখতে আরও ভালো লাগে। তো এমনি এই ছবিটা ব্লার করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে এডিট করব আমি এই ছবিটাকে, বা আমি এই থাম্বনেলে যা যা লিখতে হয় সে সব কিছু লিখব। তো এরকমভাবে সাইডে আনার পর দেখতে পাবেন লেখা আছে ড্র। তো ড্রতে ক্লিক করে এই পেন আইকনে ড্রটায় ক্লিক করব। তো আমি ড্রতে টাচ করেছি। তারপর দেখতে পাবেন এখানে লিখতে পাবেন প্রথম যেই অপশানটা আছে সে চৌকো করা ঘরটায় আমি টাচ করব। তো এখানে আমি টাচ করে আমি যে থাম্বনেলটা যার উপরে মানে থাম্বনেলের জন্য একটা বর্ডার তৈরি করে নেব, বা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেব। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি যেতে রাখবো সাথে সিলেক্ট করব, এবং এখানে আপনি টাচ করে আপনার যার উপরে থাম্বনেলটা লিখবেন সেটার সাইজও এখানে সিলেক্ট করে নেবেন। আমি আপনাকে রিকমেন্ডেড করব স্কোয়ারে, এবং স্কোয়ার করবেন এবং বক্সটা ফিল করে নেবেন। তারপরে দেখতে পাবেন এখানে আপনি এডিটে এখানে মানে আপনি স্ক্রিনে হাত দিলে এরকম একটা বক্স ক্রিয়েট হবে, যেটি আপনি যত আপনার সাইজ অনুযায়ী লেখা অনুযায়ী আপনি মানে এডিট করে আপনি রাখতে পারবেন। দরকার পড়লে আপনি এই মানে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারেন। আমি এটা রাখলাম সাদা, এবং আমি আমার সুবিধা মতন একটু কম বেশি করে নেব। তো ব্যাকগ্রাউন্ডটা প্রথমে সেট করে নেব। ব্যাকগ্রাউন্ডটা সেট করে নেওয়ার পরই তো বন্ধুরা, এইটা পেছনে ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন নিচে অপশান আছে বিভিন্ন, তার মধ্যে লেখা আছে টেক্সট। তো আমি টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরই আমি এখানে লিখব মোবাইল দিয়ে খুব সহজে। এইগুলো হচ্ছে মানে ইউটিউব থাম্বনেল করার একটি পদ্ধতি, যাতে আপনাদের দর্শকরা আরও আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়। তো আমি এখানে লিখলাম প্রথমে মোবাইল দিয়ে খুব সহজে। তো এটাকে প্রথমে আমি মানে একটু আমার পছন্দ মতন বা এই বক্সটার পছন্দ মতন একটু আগুপিছু করে নেবো, এবং কালারটা চেঞ্জ করে নেব। এখানে কালার চেঞ্জ করে এখানে খুব সুন্দরভাবে এগুপিছু একটু করে নিয়ে বাঁ দিয়ে একটু টেনে এটাকে আপনারা ঠিকঠাক জায়গা মতন সেট করে নেবেন, একটু কম বেশি ছোট বড় করে। এবং এখানে আপনারা টেক্সটের বর্ডারও দিতে পারবেন। এখানে অনেক কিছু অপশান আছে দেখতে পাবেন, ফ্রন্ট টেক্সটের স্টাইলও পাল্টাতে পারবেন। এইভাবে পাল্টে প্রথমে এটাকে আপনারা সেট করে নেবেন। তো বন্ধুরা, এই থাম্বনেলটাকে আরও সুন্দর আমি মানে লুক দেওয়ার জন্য কি করব, এখানে লিখতে পাবেন লেখা আছে স্টিকার। তো স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর দেখতে উপরে লিখে সার্চ দেবো ইউটিউব। তো ইউটিউব লিখে সার্চ দেওয়ার পরই এরকম দেখতে পাবেন ইউটিউবের কিছু কন্টেন্ট মানে পিকচার চলে আসবে, যেগুলো সম্পূর্ণ কিন্তু কপিরাইট ফ্রি, এখানে কোনো কপিরাইটের ব্যাপার নেই। তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটাকে এখানে আপনি পছন্দ মতন বাঁ দিক ডান দিক টেনে বা উপর নিচ করে এখানে আপনি সেট করে দেবেন, যাতে ইউটিউব থাম্বনেলটা দেখতে আরও ভালো লাগবে। আপনি পছন্দ মতন ইউটিউব লোগো এখানে ইউজ করতে পারেন। এই লোগোটা ইউজ করতে হবে, তার কোনো
মানে নেয়। তো বন্ধুরা আমি আবার কি করব, এখানে আমি কিছু টেক্সট অ্যাড করব। তার জন্য আমি টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরই দেখতে পাবেন এখানে আমি লিখব থাম্বনেল। তো এখানে থাম্বনেল লেখার পর একটু কালার অ্যাড করে নেব। আপনার যেই কালারে রাখতে মন যাবে বা সেরকম কালার রাখতেও পারেন, আর নয়তো আমি যে কালারগুলো ইউজ করছি সেই কালারগুলো ইউজ করবেন। দেখবেন ইউটিউব থাম্বনেলটা কিন্তু দেখতে আরও সুন্দর হবে। কালার ইউজ করবেন আপনি, আপনার মানে এটা বর্ডারও ইউজ করতে পারেন, ফন্টটা আপনি চেঞ্জ করতে পারেন। এরকমভাবে আপনি আপনার নিজের মতন এডিট করে নেবেন। আপনার ভিডিওর কন্টেন্ট অনুযায়ী আপনার থাম্বনেল হওয়া উচিত। তো বন্ধুরা এবারে আমরা কি করব, এটা ফটো অ্যাড করব। তার জন্য লেখা আছে অ্যাড ফটো। তো অ্যাড ফটোতে আপনারা ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা আপনার ছবি তুলে কোনো একটা ফটোকে এখানে আপনি রেখে দেবেন, যেটা আপনি থাম্বনেলে ইউজ করতে চান। সেই ফটোটা সিলেক্ট করবেন। সেই ফটোটা সিলেক্ট করার পর দেখতে পাবেন নিচে লেখা আছে কাট আউট। তো এখানে আপনি কাট আউটে ক্লিক করবেন এবং কাট আউটে ক্লিক করার পর এখানে পার্সনে আপনি ক্লিক করবেন। পার্সনে ক্লিক করা মাত্রই আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনাকে থার্ড পার্টি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করতে হচ্ছে না। অনেক ইউটিউবার বলে যে থার্ড পার্টি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করতে। তো আপনি এখান থেকে ওই থার্ড পার্টি ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ না করে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছা মতন রিমুভ করতে পারবেন। এবং রিমুভ করার পর এখানে আপনি আপনার ছবিটাকে ঠিকঠাক এখানে কোণে এখানে সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর এই ছবিটাতে আপনি চাইলে শ্যাডো ইউজ করতে পারেন, আপনি এখানে কালারও ইউজ করতে পারেন এবং বর্ডারও ইউজ করা যায় এই ছবিটাতে। তো এখানে দেখতে পারেন বর্ডার লেখা আছে, বর্ডারও ইউজ করা যায়। আমি এখানে একটু বর্ডার ইউজ করে দেবো। তো এইভাবে আপনি আপনার ইউটিউব থাম্বনেল বানাতে পারবেন। তো বন্ধুরা এরকমই ধরনের ভিডিও পরবর্তী সময়ে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন।